নেই। আমাদের নদীতে একতরফাভাবে পানি প্রত্যাহার করছে পার্শ্ববর্তী দেশ, ফারাক্কা বাঁধ তৈরি করছে। আমরা শুকনো মৌসুমে, আমরা শীতের মৌসুমে যে সময় বোরো ধান লাগানো হয়, এই সময় আমরা পানি পাবো না। এই কারণে জিয়াউর রহমান দেখলেন এখন কি করা যায়। এই কারণে তিনি 1600 মাইল দীর্ঘ বিভিন্ন খাল কেটেছেন বাংলাদেশের মধ্যে। কারণ শুকনো মৌসুমে এই খালে পানি থাকবে, এই খালের পানি দিয়ে সেচের ব্যবস্থা করা হবে, খাদ্য উৎপাদন হবে, সবজি উৎপাদন হবে, মরিচ লাগানো হবে, পেঁয়াজ লাগানো হবে, আদা লাগানো হবে, রসুন লাগানো হবে, পুঁই শাক লাগানো হবে, আলু উৎপাদন হবে, পালং শাক হবে, মানুষ যাতে ন্যূনতম পুষ্টি সাধিত হয় এই ব্যবস্থাটাই তিনি করেছেন। আর কি করেছেন? পুষ্টির জন্য ওই খালের পানিতে মাছ চাষের ব্যবস্থা করেছেন। এই জিয়াউর রহমানের কারণেই সেই যে কথা সালাম ভাই বললেন যে রংপুর কুড়িগ্রাম অঞ্চলে শাড়ি না পেয়ে মাছ ধরার জাল পরে লজ্জা নিবারণ করেছে কে? বাসন্তী দুর্গা, দুই মহিলা, ছবি উঠেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। তার মানে কাপড় নেই, খাওয়া নেই, জীবনযাপনের কোনো ঠাঁই নেই। এই পরিস্থিতি ছিল 72 থেকে 75। এই যে 17 বছর যে নির্মমভাবে বাংলাদেশকে দুঃশাসন চালিয়ে, অপশাসন চালিয়ে গোটা জাতিকে আপনার কৃতদাস বানানোর চেষ্টা করেছিল এবং তার প্রভুদের কৃতদাস বানানোর চেষ্টা করেছিল। তার বাবা স্বাধীনতার পর 72 থেকে 75-এ দুর্ভিক্ষ দিয়েছিল, রাজনৈতিক বিরোধী নেতাদেরকে হত্যা করত, কোন বিরোধী কণ্ঠস্বর ছিল না, কোন সংবাদপত্র ছিল না, কোন রাজনৈতিক দল ছিল না, কথা বলার কোনো অধিকার ছিল না। আবার যদি অনেকেই এই যে পতন হলো